to Sun Moon Online School. Welcome to Sun Moon Online School. তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 65 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 66 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি চাইলে দেখে নিতে পারো। আজকের ক্লাসটিও ছোট বন্ধুরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইফেক্টিভ ও আনন্দদায়ক হবে। তাই চলো এই ক্লাস শেষে তোমরা অনূর্ধ্ব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে। সেই সাথে ভাগের ধারণা ব্যবহার করে দৈনন্দিন জীবনে ভাগ সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যবহার করতে পারবে। এবার ছোট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের 66 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গাণিতিক বাক্য 15/3 এর জন্য গাণিতিক সমস্যা তৈরি করে। ছোট্ট বন্ধুরা, এই প্রশ্নতে কি বলা হয়েছে? এই প্রশ্নতে কিন্তু বলা হয়নি এটিকে ভাগ করো, এটিকে বলা হয়েছে এই গাণিতিক বাক্যের জন্য গাণিতিক সমস্যা তৈরি করে। আজ আমরা শিখব কিভাবে গাণিতিক সমস্যা তৈরি করতে হয়। এখানে 15/3 এটি হচ্ছে একটি গাণিতিক বাক্য। তো গাণিতিক সমস্যা কিভাবে তৈরি করতে হয় আমরা এক্ষুনি দেখব। ছোট্ট বন্ধুরা, আমরা গত ক্লাসে 2 ধরনের ভাগ শিখেছি। সেটি কি? প্রত্যেককে কয়টি করে পাবে, আরেকটি হচ্ছে কত জনকে দেয়া যাবে। এখানে কিন্তু গাণিতিক বাক্যের ভিন্নতা আছে, তোমরা এই জিনিসটি লক্ষ্য করবে মনোযোগ দিয়ে। প্রত্যেকে কয়টি করে পাবে এবং কত জনকে দেয়া যাবে। একই গাণিতিক বাক্য ব্যবহার করে আমরা দুটি গাণিতিক সমস্যা এখানে তৈরি করব। প্রথমে আমরা প্রত্যেকে কয়টি করে পাবে তার জন্য গাণিতিক সমস্যা তৈরি করি। 15টি বিস্কুট আছে, আমরা এই বিস্কুটগুলো 3 জন শিশুর মধ্যে ভাগ করব। প্রত্যেকে কয়টি করে বিস্কিট পাবে। এই যে আমি গাণিতিক সমস্যাটা কিন্তু তৈরি করে নিলাম, এটি হচ্ছে এটির উত্তর। এবার আসো আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি সেটি কিভাবে। এখানে তোমরা 15টি বিস্কিট দেখতে পাচ্ছ। এই 15টি বিস্কিট আমরা 3 জন শিশুর মধ্যে ভাগ করব। এই যে 3টি বক্স আছে এগুলোকে ধরা নাও 3 জন শিশু। এখন প্রত্যেক শিশুকে যদি আমরা 5টি করে বিস্কিট দেই তাহলে এখানে আর কোনো বিস্কিটই অবশিষ্ট থাকে না, অর্থাৎ প্রত্যেক শিশুকে আমরা 5টি করে বিস্কিট দিতে পারি। সুতরাং গাণিতিক বাক্যটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখতে পারি 15/3 = 5, অর্থাৎ 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি 3 × 5 = 15। সুতরাং প্রত্যেকে 5টি করে বিস্কিট পাবে। আমরা গাণিতিক সমস্যা এখানে তৈরি করলাম, তারপর সেটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করলাম, তারপর গাণিতিক বাক্যটি সমাধান করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কতজনকে দেয়া যাবে সে সম্পর্কে একটি গাণিতিক সমস্যা তৈরি করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি গাণিতিক সমস্যা তৈরি করা হয়েছে। সমস্যাটা আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আমরা 15টি বিস্কুট কিছু শিশুর মধ্যে বিতরণ করব, যেন প্রত্যেক শিশু 3টি করে বিস্কিট পায়। কতজন শিশু বিস্কুটগুলো পাবে? ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা চিত্রের মাধ্যমে সেটি ব্যাখ্যা করি। বিস্কুট ছিল কতটি? 15টি। এই যে এখানে তোমরা 15টি বিস্কুট দেখতে পাচ্ছ। এই 15টি বিস্কুট আমরা কিছু শিশুর মধ্যে বিতরণ করব। প্রত্যেক শিশু কতটি করে বিস্কুট পাবে? 3টি করে বিস্কুট পাবে। তো আমরা এখানে 5টি বক্স নিলাম, অর্থাৎ 5টি শিশু তোমরা ধরে নিতে পারো। এবার যদি আমরা প্রত্যেক বক্সে 3টি করে বিস্কিট রাখি তাহলে দেখা যায় কি এখানে আর কোনো বিস্কিটই অবশিষ্ট থাকে না। আমরা এই 15টি বিস্কুট প্রত্যেককে 3টি করে ভাগ করে দিলাম, দেওয়ার পরে কি দেখলাম এখানে আর কোনো বিস্কিটই অবশিষ্ট নাই। সুতরাং এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি প্রত্যেক শিশুকে 3টি করে বিস্কিট দিলে সর্বমোট আমরা 5 জন শিশুকে বিস্কুট দিতে পারি, বা 5 জন শিশু বিস্কুটগুলো পাবে। এবার আসো আমরা এটি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করে দেখি। বিস্কুট ছিল কতটি? 15টি। প্রত্যেক শিশু কতটি করে বিস্কুট পায়? 3টি করে বিস্কুট পায়।
তো 15টি বিস্কুট যদি আমরা 3টি করে দেই তাহলে কতজন শিশুকে আমরা দিতে পারি? 3 5 15। ছোট্ট বন্ধুরা, তোমরা এখানে একটি জিনিস লক্ষ্য করো, আমরা পূর্বের স্লাইডে যে গাণিতিক বাক্যটি সমাধান করেছিলাম সেটিরও কিন্তু ভাগফল ছিল 5, এখানেও ভাগফল 5। তবে সেখানের চিত্র আর এখানের চিত্রের মধ্যে একটি পার্থক্য আছে। সেখানে বক্স ছিল 3টি, অর্থাৎ শিশু ছিল 3 জন, আর এখানে বক্স আছে 5টি, তার মানে শিশু আছে এখানে 5 জন। পূর্বের বক্সে প্রতিটি বক্সে বিস্কিট ছিল 5টি, এখানে প্রতিটি বক্সে বিস্কুটের সংখ্যা হচ্ছে 3টি। তো পূর্বের স্লাইডে আমরা বের করেছিলাম কতটি করে বিস্কুট পাবে, আর এই স্লাইডে আমরা বের করেছি কতজন শিশু বিস্কিট পাবে। আমাদের গাণিতিক বাক্য কিন্তু একই, কিন্তু গাণিতিক সমস্যাটা ভিন্ন। এভাবে তোমরা ভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিজে নিজে তৈরি করে সমাধান করবে। তো আমরা 15কে যদি 3 দিয়ে ভাগ করি তো ভাগফল কত পেলাম? 5। সুতরাং 5 জন শিশু বিস্কিট পাবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যদি এই চ্যানেল বা পেজের নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিটি ক্লাস যথাসময়ে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে নেবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। এবার আসো বাড়ির কাজ। ছোট্ট বন্ধুরা, তোমার তৈরি গাণিতিক সমস্যা নিচের খালি করে লিখো। প্রথম গাণিতিক সমস্যাটি হবে কতটি করে পাবে এবং দ্বিতীয়টি হবে কতজন পাবে। এই যে দুইটি খালি করে দেখতে পাচ্ছ, তোমরা এই দুইটি খালি করে তোমাদের গাণিতিক সমস্যা লিখে নেবে। আমি এখানে আমার গাণিতিক সমস্যাটি লিখে নিচ্ছি। আমি এখানে গাণিতিক বাক্য 40/8 জন্য আমার গাণিতিক সমস্যাটি তৈরি করলাম। ঠিক একইভাবে তোমরা তোমাদের গাণিতিক সমস্যাটিও তোমরা তৈরি করে নেবে। ছোট বন্ধুরা, এই যে দুটি গাণিতিক সমস্যা তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি গাণিতিক সমস্যা তোমরা সমাধান করবে। সেই সাথে তোমরা এইভাবে গাণিতিক বাক্য লিখে সেই গাণিতিক বাক্যের জন্য তোমরা গাণিতিক সমস্যা তৈরি করবে এবং সমাধান করবে। এভাবে যদি 2-4টি তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই ধরনের সমস্যা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসে খুব সহজে অংশগ্রহণ করতে পারবে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।